হ্যালো ফ্রেন্ডস, মিনিমাইন ট্রিক্সে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা শিখব এক্সেলে সাম প্রোডাক্ট ফর্মুলা এবং সাম স্কোয়ার ফর্মুলার ব্যবহার। এর আগের ভিডিওগুলিতে আমরা দেখেছিলাম সাম ইফ এবং সাম ইফস ফর্মুলার ব্যবহার। আপনারা যদি ভিডিও দুটি না দেখে থাকেন তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দুটি শেয়ার করে দেবো, আপনারা ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। তো আজ আমরা শিখব এক্সেলে সাম প্রোডাক্ট ফর্মুলার ব্যবহার। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কাছে একটি শিট আছে। এই শিটের মধ্যে প্রোডাক্টের কোয়ান্টিটি এবং ইউনিট প্রাইস দেওয়া আছে। তো কোয়ান্টিটি এবং ইউনিট প্রাইসের টোটাল যদি বের করতে বলা হয় তাহলে আমি প্রথমে কি করব, ইকুয়াল টু কোয়ান্টিটি গুণন ইউনিট প্রাইস, এন্টার, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। সাম বের করার জন্য অল্ট প্লাস ইকুয়াল টু অ্যান্ড এন্টার। তো দেখুন বন্ধুরা, এখানে আমার কোয়ান্টিটি এবং ইউনিট প্রাইসের টোটাল বেরিয়ে এলো 5581। সাম প্রোডাক্ট ফর্মুলার মাধ্যমে আমি একটি মাত্র ফর্মুলার সাহায্যে এই টোটালটি বের করে দিতে পারি। অর্থাৎ কোয়ান্টিটি এবং ইউনিট প্রাইস গুণ করে তার সাম প্রোডাক্ট ফর্মুলার মাধ্যমে বেরিয়ে আসবে। ফর্মুলাটি আমরা কিভাবে ইউজ করব চলুন দেখে নেওয়া যায়। তো প্রথমে আমি লিখবো ইকুয়াল টু সাম প্রোডাক্ট ফার্স্ট ব্র্যাকেট, এবার বলেছে অ্যারে 1। অ্যারে 1-এ আমি দিয়ে দেবো কোয়ান্টিটি ঘরটি, কমা অ্যারে 2-তে দিয়ে দেবো ইউনিট প্রাইসের ঘরটি। যেহেতু আমার এখানে দুইটি কলামই আছে, তো সেহেতু আমি এখানে দুটি কলামই ইউজ করব। আপনাদের কাছে আরও বেশি কলাম থাকলে পরপর আপনারা দিতে পারেন। তো আমার দুটি কলাম দেওয়া হয়ে গেছে, প্যাকেট ক্লোজ করব অ্যান্ড এন্টার। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার টোটালটি বেরিয়ে আসছে। তো এইভাবে আমরা সাম প্রোডাক্ট ফর্মুলার ব্যবহার করতে পারি। এরপর আমরা দেখব সাম স্কোয়ার ফর্মুলার ব্যবহার। এখানে দেখুন তিনটি ঘর করা আছে, স্কোয়ার নাম্বার 1, স্কোয়ার নাম্বার 2, স্কোয়ার নাম্বার 3। তো স্কোয়ার কথার অর্থ আমরা সকলেই জানি 2 এর স্কোয়ার হলো 4। এখানে যদি 2 থাকে তো টোটালে আমাকে ফর্মুলা ব্যবহার করতে হবে না, 4 আমরা সবাই লিখতে পারবো। কিন্তু যদি কখনো বলা হয় যে দুটি বা তিনটি সংখ্যার স্কোয়ার যোগ করতে, তখন আমরা কি করব? তখন আমরা সাম স্কোয়ার ফর্মুলার ব্যবহার করব। যেমন এখানে আমি ফর্মুলা ব্যবহার করে দেখাচ্ছি। এখানে আমি লিখলাম ইকুয়াল টু সাম স্কোয়ার SUMSQ ফার্স্ট ব্র্যাকেট। এবার এখানে আমার একটা সংখ্যা আছে, তো আমি একটা সংখ্যাই দিচ্ছি, সেলটি সিলেক্ট করে নিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড এন্টার। এবার তারপরের লাইনে আছে দুটি সংখ্যা, যেমন 3 এবং 9। 3 স্কোয়ার কত? 3 3 9, এবং 9 স্কোয়ার 9 9 81। 81 আর 9 যোগ করলে কত হয়? 90। তো আমি সাম স্কোয়ার ফর্মুলার মাধ্যমেই বের করব। তো এখানে লিখবো ইকুয়াল টু সাম স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট, নাম্বার 1-এ আমি রাখবো এই সেলটি, নাম্বার 2-এ এই সেলটি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড এন্টার। তো দেখুন বন্ধুরা, এখানে 3 এর স্কোয়ার এবং 9 এর স্কোয়ার বের করে অটোমেটিক টোটাল করে নিয়েছে। একই রকমভাবে এখানে তিনটা সংখ্যা আছে, 5 স্কোয়ার 5 5 25, 2 এর স্কোয়ার 2 2 4, 5 স্কোয়ার 5 5 25, 25 25 যোগ করলে 50 এবং 4 যোগ করলে 54। তো দেখুন বন্ধুরা, আমাদের এখানে সাম স্কোয়ার ফর্মুলার মাধ্যমে এখানে টোটালটি বেরিয়ে আসবে। দেখুন 54 চলে এসছে। আমি এটিকে ড্র্যাগ ডাউন করে দেবো। তো দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু রেজাল্ট বেরিয়ে এসছে। আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।